যখন আল্লাহ রাসূল খাদিজার চেহারাটা পশ্চিম দিকে ঘুরে দেয়, আর পশ্চিম দিকে ঘুরে থাকে না, একবার ঘুরে দেয় আবার সোজা হয়ে যায়, একবার ঘুরে দেয় আবার আসমানের দিকে হয়ে যায়, আবার ঘুরে দেয় আবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ ফেরেশতা পাঠা দিয়েছে আসমান থেকে, জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আপনি খাদিজার চেহারাটা আসমানের দিকে, আপনি খাদিজার চেহারাটা পশ্চিম দিকে দিয়েন না, আল্লাহ নিষেধ করছে। কারণ কি? কারণ খাদিজার চেহারাটা থাকবে আসমান বরাবর, আকাশ বরাবর খাদিজার চেহারা থাকবে। আমার আল্লাহ আসমানে আরশে বসে বসে আমার আল্লাহ খাদিজার দিকে তাকায় আছে, আর আমার আল্লাহর দিকেও ডাইরেক্ট খাদিজা তাকায় আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাদিজাকে দেখতেছে, আর খাদিজাও আল্লাহকে দেখতেছে। খাদিজার চেহারা পশ্চিম দিকে ঘুরবে না। ও বিশালী এলাকার মানুষ, আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমাদের কাছে নাই। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, মালিক, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করব, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জিন্দেগিটা আপনার হুকুম নবীর সুন্নাহ মোতাবেক কাটানোর তৌফিক দেন। ও যুবক ভাই, বৃদ্ধা বাবা, পর্দা আলের মা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করি আর নিয়ত করি, আল্লাহ রসুলকে কষ্ট দিব না, দাড়ির মধ্যে বেলেট লাগায় নবীকে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এই সামনে রমজান আসতেছে, রমজানের রোজা ছাড়বো না, এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা সহ আরো যত আল্লাহর হুকুম আছে সবগুলো মান্য করে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে এই দুনিয়া থেকে কে কে জান্নাতের মেহমান হয়ে বিদায় নিতে চান? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। ওগো মালিক, তাকায় দেখেন, আমার বিশালী এলাকার মানুষ আপনার কাছে ওয়াদা করছে এবং হাত তুলছে, আপনার হুকুম অমান্য করবে না, দুনিয়ার জিন্দেগিটা আপনার হুকুম নবীর সুন্নাহ মোতাবেক কাটায়া, এই দুনিয়ার সংক্ষিপ্ত জিন্দেগি কাটায়া জান্নাতি মেহমান হয়ে বিদায় নিতে চায়। আল্লাহ এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইয়া হাম সব মুসাফির হ্যায়। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বিশালী নড়াইল সদর, নড়াইল, 16তম বার্ষিক ওয়াজ মাহফিল 8 জানুয়ারি 2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার, সময় বাদ আসর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরামগণ
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঈশার পরের অধিবেশন শুরু হওয়ার পরে আরো একজন আল্লাহ রসুলের ওয়ারিস, আরো একজন আলেম, একজন বক্তা কথা বলছে, তারপর পরই আল্লাহ তাআলা আমাকে এখানে কবুল করেছেন। আমিও কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে সভাপতিত্ব করেছেন মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারকাতুহুম। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সভাপতিত্ব করার ওসিলায় আল্লাহ তাআলা যেন তিনাকে কিয়ামতের ময়দানে এই মাহফিলের কারণে যেন আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে তিনাকে কবুল করেন। সকলে বলেন আমিন। অত্র মাদ্রাসার প্রধান পরিচালক আল্লাহর বান্দা, এছাড়া আজকের প্রধান বক্তা যিনি মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব কুমিল্লা, হুজুরও চলে আসছেন। হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার পর হুজুরও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আজকের মাহফিলে উপস্থিত উলামায়ে কেরামগণ, আসাতিজায়ে কেরামগণ এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরো যুবক ভাই, এখানে উপস্থিত আছেন স্নেহের ছোট ভাই। পর্দার আড়ালে যেহেতু মা ও বোনদের বসার সুযোগ করে দিয়েছেন, ওই পর্দার আড়ালে মা ও বোনরা উপস্থিত আছেন। সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহান দয়াময় রবের দরবারে শুকর আদায় করি যে মহান দয়াময় আল্লাহ আমাদেরকে এই ফাতনা ফাসাদের জামানায় সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হিফাজত করে সমস্ত কাজ কাম পিছনে ফেলে রেখে এই সময় ইশার নামাজের পর আপনাদের যে রুটিন ছিল, রুটিন অনুযায়ী সবাই যার যার নিজ বাড়িতে গিয়ে খানা পিনা করে সবাই ঘুমানোর আমলের দিকে চলে যাওয়া আপনাদের এই রুটিন ছিল। কিন্তু আজকের এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিল হওয়ার কারণে আপনারা ওই ঘুমকেও বর্জন করছেন, হারাম করছেন করে নিজ আগ্রহে কোনো খানার আশায় না, টাকা পয়সার কারণে না, একমাত্র আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলের নিচেই পরকালে মুক্তির আশায় আপনারা যারা এখানে বসছেন, আমি শুরুতেই বলছিলাম তারা বড় ভাগ্যবান, তারা বড় সৌভাগ্যবান ব্যক্তি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার, আল্লাহর দেওয়া কান দিয়ে আপনাদেরকে দ্বীনি আলোচনা শ্রবণ করার, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমাকে করবার তৌফিক দান করলেন। এজন্য সর্বপ্রথম ঈমানের আওয়াজকে উঁচু করে মুহাব্বতের সাথে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ওই মহান রবের দরবারে উচ্চ আওয়াজে সবাই একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ দিল থেকে, শুধু জবান থেকে নয়, দিল থেকে, কলব থেকে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যান, ঠিক কিনা? খুশি হয়ে আমাদেরকে কি কোনো পুরস্কার দেন? আমাদেরকে পুরস্কার দেন। আমাদের কি পুরস্কার দেন? জান্নাতের মধ্যে একটা ফল বিশিষ্ট গাছ আমাদের জন্য আল্লাহ লাগায় দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহর যে আওয়াজ, এটা আরো মোহাব্বতের সাথে জোরে হওয়া উচিত ছিল কিনা? আপনারা এখানে যারা আছেন তারা সবাই কি মৃত না জিন্দা? হ্যাঁ, জিন্দা। জিন্দা মানুষের আওয়াজ থাকবে, জিন্দা মানুষের তাজা রক্ত গরম করে উচ্চ কণ্ঠে জিন্দা মানুষের আওয়াজ আরো জোরে হওয়া
উচিত ছিল। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে কিছু মানুষ মৃত আর কিছু মানুষ জিন্দা, ওই মৃতদের শোক পালন করতেছে বসে বসে। তাই আমি যে বক্তা কি বলতেছি তাদের এদিকে ভ্রুক্ষেপ নাই। কিছু মরা মানুষের জন্য কিছু জিন্দা মানুষ শোক পালন করে জবান থেকে আমি বলতেছি, তাই কোনো রকম আলহামদুলিল্লাহ বলতেছে। তো আরো একটু উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমাদের রিজিক দাতা কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। আমরা যে দুনিয়ায় বেঁচে আছি, আমাদেরকে আল্লাহ অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন না যে বান্দা আল্লাহর নাফরমানি করবে ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে খপ করে গলাটা ধরে জমিনে ফেলে দিবে? পারতেন কিনা? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দেন নাই, কারণ আল্লাহ তাআলা কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বলেন? ইন্নাহু, নিশ্চয় ওই আল্লাহ, গফুর এবং রহিম। আল্লাহর 99টা নাম আছে বান্দা। 99টা নামের একটা নাম আছে গফুর, আর একটা নাম আছে রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওরে বান্দা, যারা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে যদি তাওবা করো, আমি আল্লাহর কাছে তাওবা করে আমলে সালেহ করো, নেক আমল করতে থাকো, শুনে রাখো বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য কত দয়ালু। ওরে বান্দা, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিই। কেমনে পরিবর্তন করিয়া দিই? ও বিশালী এলাকার মানুষ, আমার পর্দার আলের আম্মা জান, ও আমার বোন, ও আমার যুবক ভাই, বৃদ্ধা বাবা, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এত নিয়ামত ভোগ করার পরেও আমার আল্লাহর যারা নাফরমানি করি, আল্লাহ তাদেরকেও ডেকে বলতেছেন, ওরে বান্দা আয় আয় আয়, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ যদি বান্দা করো, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করি একটু শুনে নাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে দিই ওই সমস্ত ব্যক্তিদেরকে সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ উত্তম উত্তম দিয়ে বান্দাকে পরিবর্তন করে দিই। কেমন উত্তম? ওরে বান্দা, জিন্দেগিতে গুনাহ করেছো, এই গুনাহগুলো আমি আল্লাহ তওবা করার দ্বারা মাফ করিয়া দিই। শুধু মাফ করিয়া দিই বান্দা তা না, আমি আল্লাহ ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিই। সুবহানাল্লাহ। আমার কিন্তু কথা না রে বাজান, আল্লাহ তাআলাই বলতেছেন, এই যে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দেন, কিসের ওসিলায়? আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
এই যে আল্লাহ তাআলা আয়াতের শেষে দুইটা নাম আল্লাহর বললেন, আল্লাহর একটা নাম গফুর। এই গফুর আর গফফার নামের ওসিলায় আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আর রহিম নামের ওসিলায় আমার আল্লাহ বলেন, গফুর নামের ওসিলায় তো মাফ করে দিই বান্দা, আর রহিম নামের ওসিলায় ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে গফুর নামের ওসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আর রহিম নামের ওসিলায় আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেয়। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর এত গুনাহ করেছি, জিন্দেগিতে গুনাহ করে 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 গুনাহের পাহাড় জমায় ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহ মাফ করবে কিনা এই সম্পর্কেও আল্লাহ একটা আয়াত আমাদের জন্য সূরা জুমারের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি আপনার বান্দা উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা, যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের নফসটাকে গুনাহের দ্বারা জর্জরিত করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমত অনেক বেশি থেকে চলে যায়। ওই সন্তান যদি সারাটা দিন ঘুরে আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে, এসে মাকে যদি একটু কাকুতি মিনতি করে মায়ের পায়ে পড়ে যায়, আর মাকে বলে, ও আম্মু আমাকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন, মা একটু ধমক দিলে, একটু মারপিট করলেও দেখবেন ওই সন্তানকে কোলে টেনে নিয়ে গায়ের থেকে ধুলাবালি মুছে দিয়ে মা বুকে জড়ায় দুই চলে চুমা দেয়, আর বলে, আব্বু আর বাহিরে থাকবা না, আর খারাপ কাজ করবা না, আজকের মতো মাফ করে দিলাম। ওই যে মা মাফ করিয়া দেয়, বাবা মাফ করিয়া দেয়, এই মা বাবার মধ্যে আল্লাহ কতটুক দয়া দিয়েছে জানেন? আল্লাহ এক কিঞ্চিত পরিমাণ দয়া দিয়েছেন। ও বৃদ্ধা বাবা, যুবক ভাই, আমার পর্দার মা ও বোন, আল্লাহ তাআলার কাছে ৯৯ ভাগ দয়া আল্লাহ রেখে দিয়েছেন, আর ১ ভাগ দয়া ১৮,০০০ মতান্তরে কিছু কম বেশি হতেও পারে, মাখলুকাতের মধ্যে আল্লাহ ১ ভাগ দয়া দিয়েছেন। তো ১ ভাগ দয়া, ৯৯ ভাগ দয়া যে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহর কেমন দয়া! ১ ভাগ দয়া এত ভাগ করে করে দিয়েছেন, প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে ১ ভাগ দয়া দিয়েছেন। তাহলে একজন মাখলুকাতের, একটা মাখলুকাতের কতটুক দয়ার ভাগ পড়ছে? কিঞ্চিত পরিমাণ, ঠিক কিনা? জাররা পরিমাণ দয়া। তারপরেও এত দয়া আমার আল্লাহর না জানি কত দয়া। ওই আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হয়ে যেও না। আয় আয় বান্দা আয়, এ বান্দা তাকায়া দেখ, দুনিয়ার পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব, দুনিয়ার প্রশাসনের লোকগুলো অপরাধীকে খুঁজে খুঁজে বেড়ায়, তাদের সরকারি গাড়ি নিয়ে খুঁজে বেড়ায়। কেন খুঁজে? অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না। আমি আল্লাহ ওই ৭ আসমানের উপরে থাকি, আমার আরশে আজিম থেকে প্রতিটা দিন আমি আল্লাহ
ফজরের আগে, সুবহে সাদিকের আগে এই প্রথম আসমানে এসে বান্দা তোকে ডাকি, আয় আয় আয়, উদুনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা আয় আয় আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা। ওরে বান্দা আয় আয় আয়, দুনিয়ার আর্মি, বিডিআর, পুলিশেরা বান্দাকে খুঁজে বেড়ায়, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, আর আমি আল্লাহ তোকে শাস্তি দেওয়ার জন্য নয়, তোকে মাফ করার জন্য প্রথম আসমানে এসে হাজির। আল্লাহু আকবার। আমি আল্লাহ প্রথম আসমানে এসে প্রতিটা দিন তোকে বান্দা ডাকি, কে আছো গুনাহগার, জিন্দেগিতে কত গুনাহ করেছো, আয় আয় বান্দা, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় কর। আদায় করে ওই তাহাজ্জুদের যাই নামাজের মুসাল্লাই বসে যা। বসে আমি আল্লাহর কাছে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি বান্দা তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, আমি আল্লাহর এই কুদরতি কলিজায় জোশ বেড়ে যায়। আমি আল্লাহ গফফার নামের ওসিলাই তোকে আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিটা দিন ডাকে। আমার আল্লাহ পারে না যদি চাই যে একটা বান্দাকে 1 সেকেন্ডে মাফ করে দিব সব গুনাহ? আল্লাহ পারে কি পারে না? পারে। এই ক্ষমতা কি আল্লাহর নাই? এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। দুনিয়ার কোন মানুষ জিন্দেগির গুনাহ মাফ করতে পারেন না। এই ক্ষমতা আল্লাহরই একমাত্র আছে, গুনাহ মাফ করার ক্ষমতা। হে বান্দা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ও যুবক ভাই, বৃদ্ধা বাবা, পর্দার আলের মা ও বোন, কানটা লাগা একটু শোনেন। আমার আল্লাহ এই বান্দার মধ্যে সামান্য মেধা দিয়েছে, সামান্য মেধা। এই সামান্য মেধা দিয়ে বান্দা কত কিছু তৈরি করে ফেলে। এই বান্দার সামান্য মেধা দিয়ে বানানো একটা কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে একজন অফিসের ম্যানেজার মহাজনের কথা অনুযায়ী 20 বছর ধরে, ধরে নেন 20 বছর ধরে প্রত্যেকটা কাস্টমারের নাম্বারটা নিয়ে নিয়ে সেভ করছে। সেভ করে করে 20 বছরে 50,000 নাম্বার জমা করছে। কত? 50,000 নাম্বার জমা করছে। 50,000 নাম্বার জমা করার পর হঠাৎ করে একদিন মহাজন বলতেছে, ও আমার ম্যানেজার, 20 বছর ধরে যে 50,000 নাম্বার জমা করছো, একবারে মার্ক করে 1 টিপ দিয়ে ডিলিট করে দাও। ওই মহাজনের অর্ডার অনুযায়ী, ওই মহাজনের হুকুম অনুযায়ী এই ম্যানেজার ওই নাম্বারগুলো একবারে মার্ক করে 1 টিপে 1 সেকেন্ডে ডিলিট করতে পারে কি পারে না? পারে। যদি আল্লাহর বানানো মানুষ 20 বছর ধরে সেভ করা নাম্বার 50,000 নাম্বার গুলো 1 টিপে ডিলিট করে দিতে পারে, ওই কম্পিউটারের ফাইলের মধ্যে যত পিকচার ছবি আছে সব 1 টিপে ডিলিট করে দিয়ে ওই হার্ড ডিস্ক পরিষ্কার করে ফেলতে পারে। যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, যে আল্লাহ এত দয়ালু আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, যে আল্লাহ আমরা আল্লাহর নাফরমানি করলে আমাদের গলাটা ধরে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেয় না, যে আল্লাহ আমাদের বাতাস বন্ধ করে না, পানি বন্ধ করে না, যে আল্লাহ আমাদের কোন রিজিক বন্ধ করে না, ওই দয়ালু আল্লাহ যদি চায় তাওবা করার সঙ্গে সঙ্গে বান্দার 50, 60, 70, 80 বছরের গুনাহ 1 টিপ দিয়ে ডিলিট করতে পারে কি পারে না? পারে। ওই আল্লাহ 1 টিপ দিয়ে সব গুনাহগুলো ডিলিট করে দেয় শুধু একটা নামের ওসিলায়। সেই নামটা হলো গফুর। কি নামের ওসিলায়? গফুর নামের ওসিলায়। অন্যদিকে তাকায় দেখেন বান্দা,
দুনিয়ার ওই ম্যানেজার যে নাম্বারগুলো ডিলিট করলো, ওই নাম্বারের জায়গায় ভালো কিছু দিয়ে ভরতে গেলে আবার অনেক সময় লাগে। বিভিন্ন দোকানে গিয়ে নেট থেকে নামায় আবার গ্যালারি ভরা লাগে। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ গফুর নামের ওসিলায় এক টিপে ডিলিট করে দিয়ে রহিম নামের ওসিলায়, দেরি লাগে না রে বান্দা, দেরি লাগে না, সঙ্গে সঙ্গে ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেয়, সব নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেয়। এই যে গুনাহের জায়গায় নেকি দ্বারা গুনাহ ক্ষমা করা আর নেকি দ্বারা পরিবর্তন করা, এটা করতে হলে একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। খালিস দিলে আল্লাহর কাছে। 80 বছরের কাট্টা কাফের, বেঈমান, বেদীন, 80 বছর ধরে মূর্তির পূজা করে, সনাম সনাম সনাম। ওই মূর্তিটার নাম হলো সনাম। আর আল্লাহর 99 নামের একটা নাম হলো সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। ওই যে আল্লাহুস সমাদ, আল্লাহর একটা নাম সমাদ। এই 80 বছর ধরে মূর্তি পূজারী বেঈমান, বেদিন, ইহুদি মূর্তি পূজা করতে 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 80 বছর পর হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে একবার জবান থেকে বাইর হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। কি বাইর হয়ে গেল? সমাদ নাম, আল্লাহর 99 নামের একটা নাম সমাদ বাইর হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কি কুদরতের আল্লাহ, আমার কি দয়ার আল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ও ফেরেশতা, যাও যাও যাও, ও অমুক এলাকার মধ্যে আমার একজন বান্দা মূর্তি নিয়া মূর্তির কাছে 80 বছর ধরে চাই, কিন্তু মূর্তি কিছু দেয় না। কারণ কি? মূর্তি তো দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, ঠিক কিনা? মূর্তি দেওয়ার কি কোনো ক্ষমতা রাখে? এ দেখবেন মূর্তিরে দুধ কলা দেয়, মুখ দিয়ে ঢুকায়া দেয়, পাছা দিয়ে পড়ে যায়, ঠিক কিনা? খাইতে পারে? এই যে বাঁশ খুঁটি দিয়ে বিছলি দিয়ে বানানো একটা মূর্তি, এই মূর্তির কাছে যারা চায় তারা কি আকলবান নাকি আকলহীন? তারা কি বিবেকহীন না বিবেকবান? জাহেল, মূর্খ ছাড়া আর কিছু তারা এই মূর্তির কাছে চাই, পায় না। হঠাৎ করে আল্লাহর একটা নাম সমাদ নাম উচ্চারণ হয়ে গেল জবান থেকে। এই জবান দিয়েছে কে? ওই জবান দিয়ে যদি একবার আল্লাহকে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বড় মজা পায়। যে এই জবান দিয়ে তুমি মাকে ডাকো বান্দা, মাকে আম্মু বলে ডাকো, আব্বুকে আব্বু বলে ডাকো। দেখবেন ছোট বাচ্চা যখন কথা বলা শেখে, তখন আব্বু বলে ডাক দিলে আব্বুর অন্তরটা বড় খুশি হয়। আম্মু বলে ডাক দিলে বলে, আমার সন্তানের জবানে বুলি ফুটছে, আমাকে দেখো দেখো কত সুন্দর আম্মু বলে ডাক দিছে। ওরে বান্দা, এই জবানে আম্মু বলার শক্তি তোমাকে কে দিল? কে দিল? এই জবানে আম্মু বলার শক্তি যিনি দিলেন তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আমাদের মাবুদ এবং মাশূক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নয়। জবানে আল্লাহ আল্লাহ জিকির করবেন, দেখবেন কত মজা, কত মজা, কত মজা। যার জবানটা হয়ে যায় আল্লাহর জন্য, ওই জবানে যদি আল্লাহ আল্লাহ জিকির করে, ওই বান্দা মজা পায়। ওরে বান্দা, আল্লাহর যে কোনো একটা নাম নিয়ে আল্লাহকে ডাক দিলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। 99টা নাম রয়েছে, তার মধ্যে একটা নাম সমাদ।
সনাম সনাম করতে করতে একবার সমাদ বের হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বলছেন, ও ফেরেশতা যাও যাও যাও, গিয়ে দেখো আমার বান্দা আমার কাছে কি চায়। আল্লাহু আকবার, আমার বান্দা আমার কাছে কি চায় একটু দেখো। ওই ফেরেশতারা এসে বলতেছে, ওরে বান্দা, এ 80 বছর ধরে আল্লাহর কাছে চাইলি পাইলি না, একবার কেন আল্লাহকে সমাজ বলে ডাক দিলি? আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বল আল্লাহর কাছে কি চাও। ওই বান্দার বেরেন্টে বাড়ি লেগেছে, বা কি ব্যাপার কি ব্যাপার, 80 বছর ধরে চাইলাম পাইলাম না, হঠাৎ করে অনিচ্ছাকৃত ভাবে একবার আল্লাহর নাম সমাজ বের হয়ে গেল। আল্লাহ ফেরেশতা পাঠায় বলে, বান্দা কি চাও? গুল্লি মারি লাথি মারি মূর্তির, আর মূর্তি পূজা করব না, আজকে থেকে মুহাম্মাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আল্লাহ নেই, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল, এই সাক্ষ্য দিয়ে কালেমা গ্রহণ করে নিয়ে বান্দা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। শেষ নিঃশ্বাস যতদিন বাহির না হবে ততদিন চাওয়ার সুযোগ আছে। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যাবে, বান্দা আর কোনো চাইও কাজ হবে না। তোমার সন্তান কতটুকু পাঠাইবে তুমি জানো না, আত্মীয় স্বজন নিকটস্থ ব্যক্তিবর্গ মাদ্রাসার তালিবুল ইলম কতটুকু পাঠাইবে জানো না। এই দুনিয়ার মধ্য থেকে, দুনিয়া থেকেই বেশি বেশি করে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক চলিয়া পরকালের সামানা নিজেকেই গুছানো লাগবে। ওই আল্লাহ তাআলাই সূরা তাহার মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিনা পরিচিত আয়াত না? সবাই আমরা, অনেকেরই মুখস্থ আছে। এই আয়াতটা কখন পড়ি আমরা? যখন মাইয়াতকে কবরে রেখে মাটি দিয়ে শেষ বিদায় দেওয়া হয়, তখন আমরা এই আয়াত পড়ি, ঠিক কিনা? তো এই আয়াত পড়ে মাইয়াতকে ওই যে দাফন করে দিলাম, ওই মাইয়াতের আর কোনোদিন দুনিয়ায় আসার সুযোগ আছে? আছে। ওই শেষ বিদায়, শেষ বিদায়ের পালকি চড়ে কই চলে সোমা। মাকে যখন আমরা শেষ বিদায় দিই, শেষ বিদায় দিলে মা কি আবার আসে? কেউ আসে না, মাও আসবে না। শুধু এই বিরহের গজল বলা ছাড়া আর কোনো উপায় আমাদের থাকবে না। কেমনে তোমায় দিব বিদায়, কেমনে তোমায় দিব বিদায়, মন যে মানে না। শেষ বিদায়ের পালকি চড়ে কই চলে সোমা। মাকে যে বলতেছি, কোথায় চলে সোমা? তোমাকে বিদায় দিতে মন চায় না, কেমনে তোমায় দিব বিদায়? তারপরেও কি বিদায় দেয় কি দেয় না? দেওয়া লাগে কি লাগে না? কোন একজন বান্দা কোনদিন বলবে না, আমার মা আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, এ ভাই আমার আম্মাকে আব্বাকে কবরের দিকে নিও না, আর 2টা দিন আমার কাছে রাখো, একটু শেষ দেখা ভালো করে মন ভরে দেখে নি। এটা কি করে কেউ? রাখে না কেউ। আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরই দেখবেন আমাকে কেমনে দ্রুত বিদায় দেওয়া যায়, এই কাজের মধ্যেই সবাই নিয়োজিত থাকে, ঠিক কিনা? সবাই কেমনে দ্রুত বিদায় করা যায় এই কাজের মধ্যেই নিয়োজিত থাকে। আমার আল্লাহ সূরা তাহার মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম, বান্দা আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটির মধ্যে ঢুকায় দিব। কেমনে ঢুকাবে? মৃত্যুবরণ করার মাধ্যমে মালাকুল মউত জান কবজ করবে, আমার স্বজনেরা আমাকে নিয়ে কবরস্থানে দাফন করবে মাটির নিচেই। আল্লাহ তাআলা বলেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আমি আল্লাহ ওই মাটির মধ্য থেকে উঠায়া সুম্মা ইলাইনা তুরজাউন, আমাকে তোমাদেরকে আমি আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। ও বিশালী এলাকার মানুষ, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবা, আমার পর্দারালের মা ও বোন, আল্লাহ যদি আমাদেরকে জীব জানোয়ারের মতো গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা, অন্যান্য আরো যেই জানোয়ারগুলো আছে ওই সমস্ত জানোয়ারের মতো যদি হাসরের ময়দানে আমাদেরকে উঠায়া সংক্ষিপ্ত সময়ে বিচার করিয়া মাটির সাথে মিশায় দিত, আমাদের কোনো আপত্তি ছিল না, কোনো ভয় ছিল না। কিন্তু আমাকে যখন আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে জানায় দিচ্ছেন, বান্দা সুম্মা ইলাইনা তুরজাউন, ওরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহর নিকট আমার প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, গিয়ে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়াই দণ্ডায়মান হয়ে দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হিসাব দিতে পারবেন? কেউ আছেন বুকে হাত দিয়া আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাবেন? কেউ আছেন? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ যদি রহমান রহিম নামের দয়া আমাদের উপর না দেয়, আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব না রে বান্দা। এক ওয়াক্ত নামাজ কাজা করার ওসিলাই যদি আল্লাহ আমাকে 2,88,00,000 বছর, কিতাবের মধ্যে আসছে এক হুব্বা, বিচার বিশ্লেষণ করে বিজ্ঞানিকরা, মুফাসসিরিনে কেরাম দেখে এক হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর। কোথায় তার বাড়ি? 2,88,00,000 এইখানে বসে গুনতে দিলে গুনতে পারবেন আজকে সারা রাত্রে? তাহলে কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করবেন? ও ভাই, কত মিথ্যা বলে বলে জিন্দেগিতে গুনাহ জমায়ে ফেলেছি, মিথ্যা বলে বলে কবিরা গুনাহ জমায়েছি। ওরে বান্দা শোনো, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী একটা কবিরা গুনার জন্য, একটা মিথ্যা কথা বলার জন্য 7,000 বছর জাহান্নাম। কতদিন জাহান্নাম? 7,000 বছর জাহান্নাম। আল্লাহ ওইটাই বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, ওরে বান্দা তোদেরকে আমি আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর নিকট আসতে হবে। ও ভাই, ও বিশালী এলাকার মানুষ, আল্লাহ রাসূলের সব থেকে আদরের কন্যার নাম ছিল কি? সব থেকে ছোট কন্যা, আদরের কন্যার নাম কি ছিল? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমাকে যখন আবু যর কিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামা দেয়, তখন কবরের মাটিকে বলে, হেরে কবরের মাটি, আজকে তোর পেটের মধ্যে কাকে রাখতেছি জানো? আজকে অনেক দূরের অনেক নাফরমান বান্দা নয়, আল্লাহর সব থেকে আদরের কন্যা, জান্নাতি মহিলাদের সরদারিনী কে? ফাতেমাতুজ জোহরা, জান্নাতি মহিলাদের সরদারিনী। আল্লাহ রাসূলের সব থেকে আদরের কন্যাকে আজকে কবর তোর পেটের মধ্যে রাখলাম। ওরে কবর, তুই কিন্তু ফাতেমার সাথে ভালো ব্যবহার করিস, ফাতেমার সাথে যেন খারাপ ব্যবহার না হয়। আমার আল্লাহ কবরের মাটির জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবরের মাটির জবান খুলে দিয়েছে। কবরের মাটি চিৎকার মেরে মেরে বলে, প্রতিটা দিন কবরের মাটি চিৎকার দিয়ে দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, মাটির ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। ও বনি আদমের দল, আমি কবরের পেটের মধ্যে আসার আগে আগেই জিন্দেগি ঠিক করে আসিও, না হয় আমি কবরের কিন্তু ব্যবহার বড় খারাপ হবে। ওই সময় জবান খুলে বলতেছে, ওরে আবু যর, আমার পেটের মধ্যে কাকে রাখতেছো আমার দেখার দরকার নাই। কোন বংশের মেয়ে, কার মেয়ে, কোন পীরের মুরিদ, কোন দল করে, কে হাফেজ, মাওলানা, মুফতি, আমি চিনি না। ওরে আবু যর, আমি কবর চিনি শুধু বান্দার নেক আমল। আমার সাথে বান্দার সাথে মোলাকাত হবে বান্দার নেক আমলের সঙ্গে।
ফাতেমার ব্যাপারেও যদি এইভাবে বলতে পারে আমি আপনি কোথায় আছি, কোথায় আছি বলেন? ফাতেমার ব্যাপারে যদি কবরের মাটি জবান খুলে বলতে পারে আমি ফাতেমাকে চিনি না, তাহলে ও পর্দার আলের আম্মা জান কোথায় আছেন গো আম্মা জান? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলে আয়েশা কেমন ছিল জানেন? এই আয়েশা এমন একজন আল্লাহর বান্দি ছিলেন, এই আয়েশা সিদ্দিকা ছিলেন আল্লাহর রাসূলের সব থেকে আদরের স্ত্রী, ছোট স্ত্রী। কে ছিল? আল্লাহ রাসূলের স্ত্রী। কার মেয়ে ছিল জানেন? জানেন না? আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ রাসূল বিবাহ করছিল মাত্র 6 বছর বয়সে। কয় মন স্বর্ণ ছিল। বিবাহের প্রস্তাব যখন দিয়ে দেয়, বিবাহের প্রস্তাব দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে যায়, বলে কি ব্যাপার, খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দেবে এটা তো ধারণাই করা যায় না। খাদিজাকে বলল, গো খাদিজা আমাকে কেন 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 বিবাহের প্রস্তাব দিলে? আমি মুহাম্মদ তো ইতিম, আমি মুহাম্মদ তো গরীব, আমি মুহাম্মাদের তো অনেক বেশি অর্থ করি, সম্পদশীল না, আমি একজন ইতিম সন্তানকে কেন বিবাহের প্রস্তাব দাও? খাদিজা বলে, ওগো মুহাম্মদ আমি আপনাকে চিনতে পারছি, যেই দিন ওই সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে পাঠিয়েছি ওই থেকে আমি মুহাম্মদ তোমাকে চিনছি। তুমি কে? তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি একমাত্র শেষ নবী, আখেরি নবী ছাড়া আমার মেমোরিতে আর কিছুই ধরে না। সুবহানাল্লাহ। আমি যতটুক তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাব, বড় বড় আসমানি চারখানা কিতাব আমার রাসূলের উপর নাজিল হয়েছে, আল কোরআন আর তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের সব আকার আকৃতি, গঠন, আখলাক, চরিত্র সব সম্পর্কে ওই কিতাবগুলির মধ্যে আমার আল্লাহ দিয়েছিলেন। ওই কিতাবগুলি পড়ে পড়ে বড় বড় পাদ্রীরা পর্যন্ত, বড় বড় ইহুদি খ্রিস্টানরাও পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনে ফেলছে। ইনি আর কেউ নয়, এই মুহাম্মদ হলো আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সবাই প্রধান বক্তার বয়ান শুনবেন তো মন খুলে? আমাকে অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব, সম্মানিত মুহতামিম সাহেব মুফতি আব্দুর রহমান ফরাজি অত্র মাদ্রাসার মুহতামিম হুজুর বলছে আমাকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে। শেষ করে দিব ইনশাআল্লাহ। হুজুরও খুবই গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই আম্মাজান খাদিজাতুল কুবরা কেমন ছিলেন? ও পর্দার আলের আম্মাজান, আপনারা একটু কান লাগায় শোনেন, আপনারা একটু কানটা লাগায় শোনেন। এই আম্মাজান খাদিজাতুল কুবরা যখন আল্লাহ রাসূলকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তখন এই খাদিজার অর্থ করি তো ছিলই ছিল, শুধু স্বর্ণই ছিল 40 মণ। কতটুক? এখন আল্লাহ রাসূল বললেন, কেন খাদিজা তুমি আমাকে বিবাহের প্রস্তাব দাও? বলে, আমি তোমাকে চিনি ও মুহাম্মদ, আমি খাদিজার তোমাকে চিনতে আর বাকি নাই, আমি খাদিজা তোমাকে ভালোভাবেই চিনি। এবার বিবাহের অনেক ঘটনা, অত দূর আর নিব না। বিবাহে পরলোকে বিবাহ কিভাবে কিভাবে হলো, অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহ রাসূলের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল দিনের জন্য বিভিন্ন জায়গায় যাইতেন, ইসলামের দাওয়াত দিতেন, দিনের দাওয়াত দিতেন। আর গভীর রজনীতে বাড়িতে আসতেন, এসে খাদিজার দরজায়, আম্মাজানের দরজায় একটা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আল্লাহু আকবার। গভীর রাত্রে এসেও যদি একটা নক করত, আম্মাজান সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। আল্লাহ রাসূল কান্না জড়িত কণ্ঠে খাদিজাকে বলতেছে, ওগো খাদিজা, তুমি কি এত রাত্রে ঘুমাও না? আমি বিভিন্ন জায়গা থেকে দিনের দাওয়াত দিয়ে ঘরে আসার সঙ্গে সঙ্গে
কেমনে তুমি একটা নক করার সঙ্গে দরজাটা খুলে দাও। ওগো খাদিজা তুমি কি ঘুমাও না? বলে ওগো স্বামী আমার, আপনাকে বাহিরে রেখে আপনি দিনের দাওয়াত দিয়ে বেড়াইবেন, কখন জানি আপনাকে কাফেরেরা আপনার উপর আঘাত আনে, এই চিন্তায় আমি বড় কষ্ট পাই। আমি খাদিজার চোখে ঘুম আসে না, আমি আপনার জন্য অপেক্ষা করি রে ওগো আল্লাহ রাসূল, ওগো স্বামী আমার, আপনার জন্য আমি অপেক্ষা করি। এই কথা বলার পর বলল, ওগো খাদিজা আমি তোমার দিকে মায়া জড়িত কণ্ঠে তাকায় দেখতেছি, তোমার গায়ের মধ্যে যে কাপড় আছে এই কাপড় এত ছিঁড়া ছিঁড়ছে, তালি দিতে 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 আর কোথাও সেলাই করার মতো জায়গা নাই, তালি দেওয়ার জায়গা নাই। আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহ রাসূল একটু কান্না করতেছে, চোখ দিয়ে পানি বে 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 পড়তেছে। ও বিশালী এলাকার যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, আমার পর্দার আলের মা গো, ও আমার বোন, একটু কানটা লাগা শোনেন কেমন ছিলেন আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা। ওগো খাদিজা, তোমার পরনে একটু ছিঁড়া কাপড়, এটা দেখে আমি কান্না করি। আল্লাহ রসুলকে খাদিজা জড়া ধরছে, ধরে বলতেছে, ওগো স্বামী আমার, আপনি কেন কান্না করেন? আমি খাদিজার থেকে কি আপনি কোনো কষ্ট পেয়েছেন? কেন কান্না করেন আমাকে একটু বলেন। বলে, না গো খাদিজা, আমি তোমার থেকে কোনো কষ্ট পাই নাই, কোনো কষ্ট পাই নাই। আমি তোমার জামাটার দিকে তাকায় কান্না করতেছি, আর তুমি যাওয়ার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, 40 মণ স্বর্ণ আর সম্পদ নিয়ে বিবাহ করলা, আজ পর্যন্ত একটা দিনও শুনলা না আমি তোমার ওই সম্পদগুলো কোথায় কি করেছি। আজ পর্যন্ত একটা দিন ভালো কোনো আবদার করলা না যে ওগো আল্লাহ রসুল, স্বামী আমার, আমাকে একটা ভালো পোশাক দেন, ভালো খাবার দেন, এভাবে কোনো দিন আবদার করলা না। বলো ওগো স্বামী আমার, আমি যদি আপনার কাছে আবদার করি তাহলে আপনি বড় কষ্ট পাবেন, আমি জানি। আমার ওই সম্পদগুলো আপনি সব আল্লাহর রাস্তায় খরচ করে ফেলছেন। আল্লাহু আকবার। সব কোথায় খরচ করছে? আল্লাহর রাস্তায় খরচ করে ফেলছেন। ওগো পর্দার আলের মা ও বোন, আজকালকের মা বোনদের দিকে তাকাইলে দেখা যায়, বলে স্বামী আমার, বাবার বাড়ি থেকে এই আনছি, এইগুলা কি করলা? এত টাকা দিয়েছে কি করলা? আমার বাবার পালঙ্গ, আমার সাথে বেশি কথা বলবা, লাথি মেরে নিচেই শুতে হবে, কিন্তু নিচেই ফেলে দেব। বলে কি বলে না? হ্যাঁ স্বামী আমার, আমার বাবার দেওয়া হোন্ডা চালাও, আবার বড় বড় কথা বলো, দাও হোন্ডার চাবি দাও, আজকে থেকে আর হোন্ডা চালাইতে পারবা না। বলে কি বলে না? অনেক মা বোনেরা আছে স্বামীকে ধমক দেয়। এজন্য বাবার বাড়ি থেকে ফাতেমা কত সম্পদ নিয়ে বিবাহ করার পরেও কত নমনীয়, দেখেন বলতেছে, ওগো স্বামী আমার, আমি জানি এগুলো আপনি আল্লাহ রাস্তায় খরচ করছেন, আমার কোনো দাবি নাই, তবে আমার দাবি 3টা দাবি আপনার কাছে আমি রাখবো, আপনি কি পালন করবেন? আপনি কি আমার ওয়াদা পূরণ করবেন? সংক্ষেপে সেরে দেব, হুজুর বসে আছেন। বলে 3টা দাবি কি? অবশ্যই খাদিজা, তোমার 3টা দাবি আমি রাসূল পূরণ করব। বলো, আমি স্বামী হিসাবে 3টা দাবি পূরণ করব। বলো, দুনিয়ার কোনো দাবি নয়, দুনিয়ার কোনো আশা নাই, দুনিয়ার কোনো লোভ লালসা আমার নাই, দুনিয়ার কোনো স্বর্ণ গয়না আমি চাই না। আমি চাই আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আপনি ওই বাজারে গিয়ে কাফনের কাপড় কিনবেন না। ওগো স্বামী আমার, আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমাকে কাফন পরাইয়া দাফন করবেন। আল্লাহু আকবার। কি বললেন? আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার গায়ের মধ্যে দিয়ে কাফন জড়াইয়া আমাকে দাফন করবেন। বলো কেন কেন কেন? বলে আমি জানি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আপনি একদিন দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত খাওয়ার পর ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনাকে গামছা দিতে, হাত মোছার কাপড় দিতে দেরি হয়েছিল, আপনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গামছা না পাওয়ার কারণে দস্তরখানে হাত মুছে দিয়েছিলেন। ওই দস্তরখান আর কোনোদিন আনাস কাছে নাই। যখনই ওই দস্তরখান ময়লা হয়ে যেত, তখনই আনাস রাদিয়াল্লাহু তাআলা
আগুনের মধ্যে ফিকে মারতো। আল্লাহ রসুলের এত কুদরতি হাত লাগার কারণে দেখেন কত বরকত। ওই আগুন আল্লাহ রসুলের হাত লাগার বিনিময়ে দস্তরখানার ময়লা খেয়ে ফেলে ওই আনাসকে পরিষ্কার দস্তরখানা হাদিয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ রসুল, আমি জানি কবরের মাটির এমন কোনো ক্ষমতা নাই যে আপনার জুব্বায় আগুন লেগে আমি খাদিজাকে আগুনে জ্বালাইবে। আল্লাহু আকবার। ও গো আল্লাহ রসুল, আপনি কি মানবেন নি বলেন? বলে হ্যাঁ খাদিজা, তোমার এই দাবি আমি মানলাম। দ্বিতীয় দাবি কি বলো? বলে ও গো আল্লাহ রসুল, কবরকে আমি বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই। যখন আমাকে কবরে নামাইবেন আর কেউ নামবে না, আপনি নিজে কবরের মধ্যে নেমে আমি খাদিজাকে ধরে কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে রেখে আমি আমার কবরের পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। বলে কেন খাদিজা কেন? বলে আপনি যেই কবরের মধ্যে নামবেন আর যেই কবরের মধ্যে আপনার পায়ের ছাপ থাকবে, ওই কবরের মাটির এমন ক্ষমতা নাই যে দুই পাশে আমি খাদিজাকে জোরে চাপ দিবে। আল্লাহু আকবার। এত ক্ষমতা মাটির নাই। বলে এটাও মানলাম। তৃতীয় কি? বলে ওগো আল্লাহ রসুল, স্বামী আমার, আপনি আমাকে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়ে পড়ে যখন আমার গায়ের উপর মাটি চাপা দিবেন, আমার কবর ঘরটা অন্ধকার কবর ঘর হয়ে যাবে। 40 কদম চলে যাওয়ার পর বা এই সময় পার হয়ে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে। এই প্রশ্ন 3টার জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা জানি না। এই জন্য আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না, সবাই চলে যাবে, আপনি আমার কবরের উপর দাঁড়ায় থাকবেন। আমি খাদিজা আপনাকে দেখে দেখে সাহস নিয়ে আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিব। বলে আমি 3টাই মানলাম। এই 3টা আল্লাহ রসুল মানছে। কিছুদিন পর আল্লাহর কি ইশারা, আল্লাহর বান্দি খাদিজাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এইভাবে খাদিজাকে কবর দিয়েছে। ওগো আমার যুবক ভাই, বৃদ্ধা বাবা, আপনাদেরকে বলতে চাই, দেখবেন কবরের মধ্যে নামানোর পর একটা সিস্টেম করে যে চেহারাটা একটু কেবলার দিকে ঘুরায় দেয়, দেয় কিনা? দেয়। কিন্তু এখানে মাসআলা এটা নয়। মাসআলা হলো এই সিনা এবং সমস্ত বডিটা চেহারা সহ কেবলার দিকে ঘুরবে, ঠিক কিনা? সম্পূর্ণ কেবলার দিকে ঘুরবে। আপনাদেরকে আজকে বলে গেলাম, আজকের পর থেকে যত কবরগুলো আপনারা দেখবেন ওইখানে উপস্থিত থাকবেন, বলবেন ওই ইসহাক আল হাবিবি সাহেব যশোর থেকে এসে আমাদেরকে একটা সহিহ মাসালা শিখায়া দিয়ে গিয়েছিল। শুধু চেহারা ঘুরবে না, বডি সহ সম্পূর্ণ ঘুরবে। আমি যে কথা বলতেছি ভাই, যখন আল্লাহ রসুল খাদিজার চেহারাটা পশ্চিম দিকে ঘুরা দেয় আর পশ্চিম দিকে ঘুরে থাকে না, একবার ঘোরা দেয় আবার সোজা হয়ে যায়, একবার ঘোরা দেয় আবার আসমানের দিকে হয়ে যায়, আবার ঘোরা দেয় আবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ ফেরেশতা পাঠা দিয়েছে আসমান থেকে। জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে বলতেছে, ওগো আল্লাহ রসুল, আপনি খাদিজার চেহারাটা আসমানের দিকে, আপনি খাদিজার চেহারাটা পশ্চিম দিকে দিয়েন না। আল্লাহ নিষেধ করছে। কারণ কি? কারণ খাদিজার চেহারাটা থাকবে আসমান বরাবর, আকাশ বরাবর খাদিজার চেহারা থাকবে। আমার আল্লাহ আসমানে আরশে বসে বসে আমার আল্লাহ খাদিজার দিকে তাকায় আছে, আর আমার আল্লাহর দিকেও ডাইরেক্ট খাদিজা তাকায় আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাদিজাকে দেখতেছে আর খাদিজাও আল্লাহকে দেখতেছে। খাদিজার চেহারা পশ্চিম দিকে ঘুরবে না। ও বিশালী এলাকার মানুষ, আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমাদের কাছে নাই। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, মালিক 2 রাকাত তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করব, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জিন্দেগিটা আপনার হুকুম নবীর সুন্নাহ মোতাবেক কাটানোর তৌফিক দেন। ও যুবক ভাই, বৃদ্ধা বাবা, পর্দার আলের মা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করি আর নিয়ত করি, আল্লাহ রসুলকে কষ্ট দিব না, দাড়ির মধ্যে বেলেট লাগায় নবীকে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এই সামনে রমজান আসতেছে, রমজানের রোজা ছাড়বো না,
এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা সহ আরো যত আল্লাহর হুকুম আছে সবগুলো মান্য করে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে এই দুনিয়া থেকে কে কে জান্নাতের মেহমান হয়ে বিদায় নিতে চান? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। ওগো মালিক, তাকায় দেখেন আমার বিশালী এলাকার মানুষ আপনার কাছে ওয়াদা করছে এবং হাত তুলছে, আপনার হুকুম অমান্য করবে না। দুনিয়ার জিন্দেগিটা আপনার হুকুম নবীর সুন্নাহ মোতাবেক কাটায়া এই দুনিয়ার সংক্ষিপ্ত জিন্দেগি কাটায়া জান্নাতি মেহমান হয়ে বিদায় নিতে চায়। আল্লাহ এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন, হাত নামায় ফেলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।